বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য। আজকে বছরের শেষ দিন এবং কি সবার পরীক্ষা শেষে কার কিরকম রেজাল্ট হয়েছে পরীক্ষায়, এই কারণে সবার বাপ মাকে ডেকে পাঠিয়েছে স্কুলের টিচাররা এবং কি সবার বাপ মাকে ডেকে পাঠিয়েছে, সবাই এখানে এসেছে। মুকুল বাবা, তুমি এবার পরীক্ষা কেমন দিয়েছো? ভালো করে পরীক্ষা দিয়েছো তো নাকি খালি শয়তানি দুষ্টুমি করেছো, কোনটা? না মা, আমি পরীক্ষা খুবই সুন্দরভাবে দিয়েছি, দুষ্টুমি ফাজলামি কোনো কিছু করি না মা। নকুল তখন কথাগুলো আস্তে আস্তে বলছিল এবং কি তার মা বুঝতে পেরে গিয়েছিল কোনো শয়তানি কাজ করেছে। তখন সেই জায়গায় টিচার গুলো চলে আসে এবং কি প্রথমে মুকুলের নাম বলে ডাকে। দেখো গরিব, তোমার ছেলে তো পড়ালেখা করে না এবং কি পরীক্ষার ভিতরে 0 মার্কস পেয়েছে এবং কি তোমার ছেলে স্কুলের ভিতরে অনেক চিল্লা পাল্লা করে, পোলাপানকে অনেক জ্বালাতন করে, তোমার ছেলে অনেক খারাপ হয়ে গিয়েছে। মুকুল বাবা, তোমাকে আমি জিজ্ঞাসা করলাম, তুমি তো একটু আগে বললে যে আমি কোনো শয়তানি ফাজলামি করি না, স্কুলে খুব ভালো মতো পড়াশোনা করি। চালু করে তুমি মাস্টারের কাছে মাপ চাও এবং কি তার কাছে সরি বলো, চালু করে মাপ চাও তার কাছে। প্লিজ মাস্টার, আমাকে মাফ করে দেন, আমি দ্বিতীয়বার এরকম কখনো ভুল করবো না এবং কি ঝগড়াঝাটি কোনো কিছু করবো না, আমাকে মাফ করে দেন। মুকুল তখন মাস্টারের কাছে মাপ চেয়ে সে তখন তার সিটে গিয়ে বসে যায়। অন্যদিকে সব মাস্টারগুলো তখন নূপুরের নামে অনেক প্রশংসা করতে থাকে, নূপুরের নামে অনেক প্রশংসা করে। নূপুর খুবই ভালো একটা ছাত্র এবং কি সে পরীক্ষার মধ্যে সবসময় 100-এর ভিতরে 100 পায়। সে অনেক ভালো ভালো কাজকাম করে এবং সবাইকে সহযোগিতা করে, সে অনেক ভালো এবং কি তার মতো ছাত্র হওয়া গর্বের বিষয়। এবং কি আমাদের স্কুলে সবার সবসময় ফার্স্ট থাকে এবং কি ফার্স্ট পরীক্ষা থাকে তার এবং কি সে অনেক ভালো নাম্বার পায়, তার জন্য হাতে তালি হয়ে যায়। মাস্টার এই কথা বলার সাথে সাথে সবাই হাতে তালি দেয় এবং কি টুনটুনি পাখি সে তো অনেকটাই খুশি হয়ে যায় তার মেয়ের প্রশংসা শুনে। ম্যাডাম, আপনি সত্যি কথা বলেছেন, আমার মেয়ে খুব সহজভাবে বাসার সব কাজ কামগুলো করে নেয়, আমাকে অনেক সহযোগিতা করে। আমার মেয়ের মতো মেয়ে হয় না, অনেক ভালো আমার মেয়ে, বাসায় অনেক কাজ কাম করে, আমাকে অনেক সহযোগিতা করে। বাহ বাহ, খুব ভালো। এরকম বাচ্চা যদি সবার ঘরে থাকতো তাহলে মা বাপের কষ্ট অনেকটাই কম হয়ে যেত। মুকুল, তুমি দেখে কিছু শিখো, তুমি তো একদমই খারাপ, তুমি তো কারো কথাই শোনো না, তুমি তো সরকারি ফাজলামি করো, তুমি একটু দেখো, শিখো কতটা ভালো কাজ কাম করে সে। টুনটুনি মেয়ের এত প্রশংসা শুনে গড়ি তো জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছিল এবং কি সেই জায়গা থেকে সেই মিটিংটা শেষ হয়ে যায়। গড়ি আর এবং তার সন্তান বাসায় চলে যায়। যখনই দেখে তখনই শুধু নূপুর ভালো, নূপুর ভালো, আমার ছেলে অনেকটাই ভালো, আমার ছেলে খারাপ কোথায়, আমার ছেলের মাথায় অনেক বুদ্ধি আছে, আমার ছেলে অনেক ভালো। মা, তুমি ঠিক কথা বলেছো, আমিও অনেক বুদ্ধিমান ঠিক তোমার মতোই, কিন্তু কেউ তো এটা বুঝতেই চায় না। গড়ি তো টুনটুনি পাখির মেয়েকে দেখে অনেক জ্বলতে থাকে। এভাবে দিন কাল কাটতে থাকে। একদিন ক্লাসের ভিতরে তখন মাস্টার বলতে থাকে, দেখো তোমাদের সামনে পরীক্ষা আসতেছে, তোমরা খুবই সুন্দরভাবে পড়াশোনা করবে এবং কি তাহলে ভালো রেজাল্ট করলে তাহলে তোমার সামনের দিকে এগিয়ে যেতে পারবে, কেমন? ম্যাডাম, আমি তো আগামীকাল থেকেই আমি ভালো করে পড়ালেখা শুরু করে দিয়েছি। আগে 2বার করে পড়তাম, এখন 3-4বার করে পড়ালেখা করি বাসায়, আমি এখন বেশি বেশি করে পড়ালেখা করছি। আমি জানতাম নূপুর তুমি এরকম কথাই বলবে এবং কি তুমি আগে থেকে পড়ালেখা করছো, তোমরা সবাই দেখে শিখে রাখো। দেখো নূপুর আমার বলার আগে পড়ালেখা বেশি করে শুরু করে দিয়েছে, তোমরাও করো, কেমন? ঠিক আছে ম্যাডাম, তাহলে আমরাও কালকে থেকে বেশি বেশি পড়ালেখা করব বাসায় গিয়ে। মুকুল এই প্রথমবার কোনো ভালো কাজের কথা বলেছে, এই কারণে ম্যাডাম অনেকটাই খুশি হয়ে যায় মুকুলের জন্য। মুকুল বাবা, তুমি ঠিক কথা বলেছো। এইভাবে বড়রা যখন কথা বলবে মন দিয়ে কথাগুলো শুনবে এবং কি তুমি মন দিয়ে পড়ালেখা করবে, তাহলে তুমি নুপুরের মতো তুমি একদিন অনেক বড় হতে পারবে এবং অনেক বুদ্ধিমান হতে পারবে। বুঝছো আমি কি বলেছি? ঠিক আছে ম্যাডাম, আমি এখন মন দিয়ে পড়ালেখা করব এবং কি আমিও নূপুরের মতো বুদ্ধিমান হয়ে যাব, মন দিয়ে পড়ালেখা করব। আমার স্কুলের নাম আমি 10 জনের ভিতরে ফুটিয়ে তুলবো, তাহলে আমাদের স্কুলে আরো অনেক ছাত্র ভর্তি হবে। মুকুল বাবা, তুমি একদমই ঠিক কথা বলেছো। এইভাবে কথা বললে এবং কি পড়ালেখা মন দিয়ে করলে তুমি একদিন অনেক বড় হতে পারবে। অনেক ভালো লাগলো তোমার কথাগুলো শুনে। তখন ক্লাসের পড়ালেখা করায় এবং কি পড়ালেখা শেষ হয়ে যায়। সব বাচ্চারা মিলে স্কুলটা সুন্দরভাবে পরিষ্কার করে এবং কি তারা স্কুলের সুন্দর সুন্দর পোস্টারও লাগায় এবং কি টুনটুনি পাখির মেয়ে নূপুর বাসায় গিয়ে সব কিছু তার মার কাছে গিয়ে বলে দেয়। দেখো মা, মুকুল ভাইয়ার আগের মতো নেই, সে এখন ভালো মতো পড়ালেখা করে এবং সে লেখাপড়া সুন্দরভাবে করছে, তার বুদ্ধির আগে অনেকটাই বেড়ে গিয়েছে। মা, মামনি, এটা তো খুবই খুশির খবর, কারণ গরিব ছেলে যদি ভালো মতো পড়ালেখা করতে পারে তাহলে তো খুবই ভালোই হয়েছে। এবং কি গরিব তো একদম শয়তান, সে হিংসা করে এবং কি তার ছায়া যেন তার সন্তানের উপরে না পড়ে, তার সন্তান যেন ভালো মতো মানুষ হয়, আল্লাহর কাছে নিয়ে দোয়া করবো।
দেখো মা, তুমি তো বলেছিলে স্কুলের মধ্যে ফার্স্ট বানাবে আমাকে, কিন্তু টুনটুনি পাখির মেয়ে থাকলে পারে এবং কি নূপুর যদি থাকে তাহলে আমি স্কুলে ফার্স্ট কখনো হতে পারবো না মা। আমাদেরকে কিছু না কিছু একটা করতে হবে। গরি তখন তার সন্তানকে কাছে ডেকে নেয় এবং কি শয়তানি বুদ্ধিটা সন্তানকে শিখিয়ে দেয় এবং কি এভাবে কিছুদিন কেটে যায়। টুনটুনি মেয়ে তো স্কুলে চলে আসে এবং কি মুকুলও তখন স্কুলে চলে আসে। নূপুর আপু দেখো, আমি কিছু পড়ালেখা বুঝতে পারছি না, তুমি কি আমাকে টিফিন টাইমে সেই পড়ালেখাগুলো একটু বুঝিয়ে দিবে? তাহলে আমার সুবিধা হতো, আমাকে একটু বুঝিয়ে দিবে তুমি? অবশ্যই মুকুল ভাই, তুমি যখন কিছু বুঝতে না পারো তখন আমার কাছে জিজ্ঞাসা করে নিও, আমি অবশ্যই বলে দেবো তোমাকে। কেন বলবো না, অবশ্যই বলবো তোমাকে আমি। নূপুর আপু, তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে সহযোগিতা করার জন্য। এখন থেকে কোনো কিছু না বুঝলে আমি তোমার কাছে অবশ্যই জিজ্ঞাসা করব। মুকুল ভাই, তুমি এখন আমার কাছে কিছু জিজ্ঞাসা করলে করতে পারো পড়ার ব্যাপারে, কারণ তাদের আসতে এখন একটু দেরি হবে, সবাই মনে একটু পরে আসবে। নূপুর আপু, তুমি আমাকে এখন একটু পড়িয়ে দাও, চলো যাই, তাদের আসতে যত দেরি হবে, চলো পড়াও আমাকে। মুকুল তখন বুদ্ধি করে শরবতের বোতল বলে তখন টুনটুনি মেয়েকে তখন খাওয়ানোর জন্য তখন নিশাজাতীয় কিছু খাওয়ানোর জন্য বোতলটা বের করে নেয়। নূপুরকে খেতে বললে নূপুর তখন শরবত ভেবে খেয়ে নেয়। ছুটির সময় টিয়া পাখির ছেলেকে মুকুল তখন তার বন্ধু ছিল এবং কি মুকুল তখন তার বন্ধুকে বলতে থাকে, দেখ বন্ধু, এবার সবচেয়ে স্কুলে ফার্স্ট ছাত্র হব গিয়ে আমি, কারণ আমি এবার ভালো পরীক্ষা দিব এবং কি সবার সাথে ফার্স্ট হবো। দেখেছি এবার টুনটুনি মেয়ে নূপুর এবার ফেল করবে। বন্ধু, তুই এটা কেমন কথা বলছিস এবং কি তুই এত শিওর কি করে হচ্ছিস যে তুই এবার ফার্স্ট হবি? আমি তো কোনো কিছু বুঝতে পারছি না। দেখিস বন্ধু, ও অসুস্থ হয়ে ঘরে পড়ে থাকবে, সে ঠিক মতো পরীক্ষা দিতে পারবে না এবার, আমি জানি। বন্ধু, তুই কি পাগল হয়ে গেছিস নাকি? সত্যি করে বলতো, তুই ওর সাথে কি করেছিস? দেখ বন্ধু, তুই কাউকে কিছু বলিস না, ওকে আমি নিশাজাতীয় কিছু খাইয়ে দিয়েছি, ও কদিন অসুস্থ হয়ে ঘরে পড়ে থাকবে। মুকুল তখন বাসায় গিয়ে তার মার কাছে সব কিছুই বলে দেয়। তার মা তো শুনে অনেকটাই খুশি হয়ে যায়। অন্যদিকে টুনটুনি মেয়ে তো অনেকটাই অসুস্থ হয়ে গিয়েছিল। অন্যদিকে এভাবে দিনকাল কেটে যায় এবং কি তাদের পরীক্ষাও শেষ হয়ে যায়। তার মেয়ে পরীক্ষা দিতে পারে না, তখন স্কুলে সে চলে যায়। ম্যাডাম মুকুল, আমার মেয়ের যে শরবত খেয়েছিল শরবতের ভিতরে নিশাজাতীয় কিছু মিশিয়ে দিয়েছিল এবং কি আমার মেয়ে কতটা দিন ধরে অসুস্থ হয়ে বিছানায় পড়েছিল, নিশাজাতীয় কিছু খাইয়ে দিয়েছিল মুকুল, এবং কি আমার তো মনে হচ্ছে এগুলো গরিব সব কিছু শিখিয়ে দিয়েছে তার সন্তানকে। টিচারের তো অনেক রেগে যায় এবং কি সে তখন মুকুলকে আর তার মাকে ডেকে পাঠায় এবং কি তারা আসলে মুকুলকে একটা চর মারার সাথে সাথে মুকুল সবকিছুই বলে দেয়। গরিতে মাথা নিচু করে সেখানে দাঁড়িয়েছিল। ছি গরিব, ছি, তোমাকে দেখে আমার অনেক ঘৃণা হচ্ছে। তোমার তো ছোট বাচ্চাটাকে তুমি কি শিখিয়ে দিয়েছো? আমার মেয়েটা কতটা দিন ধরে অসুস্থ এবং কি আমার মেয়েটা পরীক্ষা পর্যন্ত দিতে পারলো না শুধু তোমার কারণে। দেখো গরিব, তুমি তোমার বাচ্চাদেরকে এই শিক্ষা দিচ্ছ, আমি মুকুলকে এই স্কুলে রাখবো না, আমি এখান থেকে তাকে বের করে দেবো এবং কি তার এই স্কুল থেকে নামটা আমি কেটে দেবো, সে এখানে পড়ালেখা করতে পারবে না। তোমার ছেলে কোথায় গিয়ে প্রোগ্রাম দেয় না, এখানে রাখবো না তোমার ছেলেকে আমরা এখানে। প্লিজ ম্যাডাম, এরকম কথা বলবেন না, নাহলে আমার ছেলে পড়বে কোথায়? এখানে তো মাত্র একটাই স্কুল আছে, তাহলে আমার ছেলে পড়ালেখা নষ্ট হয়ে যাবে। প্লিজ ম্যাডাম, এরকমটা করবেন না। এসব কথাই এখন বলছো? যখন তোমার বাচ্চাকে এগুলো শিখিয়ে দিয়েছিলে তখন মনে ছিল না নিশাজাতীয় জিনিস বাচ্চাটাকে খাইয়ে দিয়েছো? বাচ্চাটা পরীক্ষা পর্যন্ত দিতে পারলো না, এই কারণে তোমার ছেলেকে এখানে রাখবো না এবং কি তোমরা স্কুলে আসবে না। আমি যত কিছু বলো না কেন, আমি কোনো কথাই মানবো না। প্লিজ ম্যাডাম, এবারকার মতো মুকুল ভাইকে মাফ করে দিন, দ্বিতীয়বার এরকম ভুল আর সে করবে না। প্লিজ মাস্টার, আমাদের কারণে তার পড়ালেখাটা নষ্ট করবেন না। ভুল করলে তার মা করেছে, সে তো কোনো ভুল করেনি, কারণ তার কথা শুনে তো সেই কাজটা করেছে। দেখো গরিব, কথাবার্তা শুনে রাখো এবং কিছু শিক্ষা নাও। দেখো তোমার সন্তানের জন্য তারাই রিকোয়েস্ট করছে এবং কি এদেরকে মা বলে নিজের সন্তানের সাথে সাথে অন্য সন্তানকেও সে ভালোবাসে এবং কি তারও কথা অনেকটাই ভাবে। তাদের দেখে কিছুটা শিক্ষা নাও। ম্যাডাম, আমাদেরকে মাফ করে দেন, দ্বিতীয়বার এরকম আর কখনোই ভুল করবো না। টুনটুনি আপু, আমাকে মাফ করে দাও, আমি এরকম ভুল আর কখনোই করবো না। ঠিক আছে টুনটুনি আপু, আমি তোমার কথা মেনে নিচ্ছি। মুকুলকে এই স্কুলে পড়বে, সমস্যা নেই, আমি পড়াবো তাকে, কিন্তু দ্বিতীয়বার যদি মুকুল এরকম ভুল করে তাহলে তাকে আমি পুলিশে ধরিয়ে দিব। আমাকে তখন কেউ বাধা দিতে পারবে না, কথাটা মাথায় রেখো। সেদিনের পরে থেকে মুকুল তখন কথাতে ভালো হয়ে যাবে এবং সবাই সুন্দরভাবে পড়াশোনা করতো। মুকুল তখন ভালোই পড়ালেখা করতো, সে ভালো হয়ে গিয়েছিল। বন্ধুরা, গল্পটা এর সাথে সাথে শেষ হয়ে যায়। বন্ধুরা, আমাদের গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য। গড়ি আর টুনটুনি পাখি তারা দুজন খাবারের খোঁজে বের হয়েছে, কিন্তু তারা কোথাও খাবার পাচ্ছিল না। হঠাৎ করে তারা কিছু খাবার পেয়ে যায়, ফল পেয়ে যায়। তখন গড়ি বলতে থাকে,
টুনটুনি আপু হালকা পাতলা যা খাবার পেয়েছি তাতে চলে যাবে, না তো না খেয়ে থাকতে হতো, তাই না? গড়ি আপু তুমি ঠিক কথা বলেছো, এখান থেকে খালি হাতে যাওয়ার থেকে হালকা পাতলা যা পেয়েছি এটাই অনেক কিছু, না তো না খেয়ে থাকতে হতো, তাই না? খালি হাতে যেতে হতো আমাদেরকে। দেখো টুনটুনি আপু তোমাকে খালি হাতে যেতে হবে, এই খাবারগুলো তো আমি পেয়েছি, তাই না? তাহলে খাবারগুলো আমি নিয়ে যাবো, তুমি নিতে পারবে না। গরিব তখন এসব কথা বলে সে তখন চালু করে খাবারটা উঠিয়ে সে তখন সেখান থেকে চালু করে পালিয়ে যায়। গরিকে আমার বিশ্বাস করে একদমই ঠিক হয়নি, গরির সাথে না আসলে ভালো হতো, একদমই মিছা কথা বলে শুধু খালি ওখানে আমার বাচ্চা দুজন আমি কিনে যাবো, সন্ধ্যা হয়ে আসতেছে, খাবার তো খুঁজতে হবে আমাকে, তাই না? এদিকে টুনটুনি পাখি তখন মন খারাপ করে সে তখন খাবার খুঁজতে থাকে, এদিক ওদিক গরিব তো মজা মজা খাবারটি নিয়ে সেখান থেকে উড়ে যাচ্ছিল, কিন্তু সেখানে একটি বুড়ো কবুতর বসেছিল, সে তখন ডাক দিয়ে গরিকে তার কাছে আসতে বলে। বুড়া বাবা তুমি আমাকে ডাক দিলে কেন? তুমি আমাকে কিছু দিবে নাকি? স্বর্ণের হারমার কিছু দিবে নাকি? থাকলে দিয়ে দাও আমাকে, তুমি বুড়া বয়স ওগুলো দিয়ে কি করবে? আমার কাছে এগুলো তো কোনো কিছুই নেই মামুনি, তুমি চালু করে আমাকে একটু সহযোগিতা করো তো, আমার চশমাটা কোথায় যেন পড়ে গিয়েছে, আমাকে তুমি খুঁজে দিবে, আমি তো চোখে কোনো কিছু দেখতে পারছি না, আমাকে খুঁজে দাও, আমি বাসায় কিভাবে যাবো? খুঁজে না দিলে আমি তো কোনো কিছু দেখতে পারছি না, চালু করে খুঁজে দাও না একটু আমাকে। বুড়া বাবা আমার কাছে সময় নেই, আমি তো ভেবেছিলাম তুমি নাকি স্বর্ণ মন্য কিছু আমাকে দিবে নাকি কিছু উপহার, এই কারণে এখানে আমি দাঁড়িয়েছিলাম, তাই না? আমি তোমাকে কোনো সহযোগিতা করতে পারবো না, তুমি কোনো চিন্তা করো না, কিছুক্ষণ পরে এখান দিয়ে একটি টুনটুনি পাখি যাবে, তাকে বললে সে তোমাকে অবশ্যই সহযোগিতা করবে, আমি এখন পারবো না, আমার তো সময় নেই, আমি চলে গেলাম। এসব কথা বলে গরি গাওয়া তখন সেখান থেকে উড়ে চলে যায়। এদিকে টুনটুনি পাখি খাবার না পেয়ে সেখান থেকে সে তোর মন খারাপ করে সে তখন ঘুরে চলে আসছিল সেখান দিয়ে, এবং কি সেখানে একটা কবুতরকে বুড়ো কবুতরকে বসে দেখতে পায় টুনটুনি পাখি, তখন সে বলতে থাকে। বুড়ো পাখিটি বসে এখানে কি করছে আমাকে গিয়ে দেখতে হবে। তখন টুনটুনি কবুতরের কাছে উড়ে চলে যায়। কবুতর বাবা আপনি বাসায় যাচ্ছেন না কেন? এখানে তো সন্ধ্যা হয়ে যাচ্ছে, এখানে বসে আছেন কেন আপনি? মামুনি দেখো আমার চশমাটা নিচে পড়ে গেছে, প্লিজ তুমি আমাকে একটু সহযোগিতা করো, আমি উঠতে ভয় পাচ্ছি, চশমা ছাড়া চোখে দেখতে পাই না ভালো মতো, প্লিজ তুমি আমাকে একটু সহযোগিতা করো, চশমাটা খুঁজে দিবে আমাকে। কবুতর বাবা আপনার চিন্তা করতে হবে না, আমি এখনই আপনাকে চশমা খুঁজে দিচ্ছি, চিন্তা করতে হবে না আপনাকে। টুনটুনি পাখি তখন চশমা খোঁজা শুরু করে দেয়। এদিকে চশমা খুঁজে সে পাচ্ছিল না, তার অনেক দেরি হচ্ছিল চশমাটা খুঁজে পেতে। এদিকে টুনটুনি পাখি অনেক দূর গিয়ে তখন চশমাটা খুঁজে পায়, সে চশমাটা তুলে নিয়ে তখন বুড়ো কবুতরটাকে তখন চশমাটা পরিয়ে দেয়। টুনটুনি মামুনি তুমিও অনেক ভালো, ওই শয়তান কাওয়া ঠিকই বলেছিল, তুমিও অনেক ভালো, তুমি আমাকে সহযোগিতা অবশ্যই করবে। ঠিক আছে বাবা, তাহলে আপনি এখন ঘরে চলে যান, দেখে দিয়ে নেব আমি বাসায় চলে যাই। টুনটুনির মনটা অনেকটাই খারাপ হয়ে যায়। টুনটুনি মামুনি তোমার কি হয়েছে, তোমার মনটা খারাপ হয়ে গেল কেন, বলো দেখি আমাকে। বাবা আপনাকে মনের কথা কি বলবো, কারণ ওই শয়তান গরি কাওয়ার সাথে আমি খাবার খুঁজতে এসেছিলাম, কিন্তু শয়তান গরি কাওয়া সব খাবারগুলো একলাই নিয়ে পালিয়ে গিয়েছে, আমাকে এখন খালি হাতে দিতে হচ্ছে, আমার মেয়েগুলো কি খাবে, আমার মেয়েগুলো রাত্রে না খেয়ে থাকবে, এই ভেবে মনটা খারাপ হয়ে যাচ্ছে বাবা, আমার কোনো কিছু ভালো লাগছে না। টুনটুনি মামুনি তুমি মন খারাপ করো, তুমি আমার সাথে চলো, আমি তোমাকে কিছু দিচ্ছি খাওয়ার জন্য, চলো। তখন টুনটুনি পাখি বুড়া কবুতরটার সাথে উড়ে যেতে থাকে, তার সাথে সাথে বুড়া কবুতর তার বাসায় চলে আসে। সেখানে তার কাঁঠাল গাছের উপর একটা বাসা ছিল, সে তখন সেই গাছ থেকে একটা কাঁঠাল পেরে তখন টুনটুনি পাখিকে দিয়ে দেয়। টুনটুনি মামুনি তুমি এই কাঁঠালটা নিয়ে যাও, তোমার কাছে এই কাঁঠালটা সবসময় সাধারণভাবে থাকবে মানুষের সামনে, কিন্তু তুমি এই কাঁঠালকে যা বলবে তাই শুনবে, এটা হচ্ছে একটা জাদুর কাঁঠাল, মানুষের সামনে গেলে এটা সাধারণভাবেই থাকবে, তুমি যা বলবে এটা তাই শুনবে, তুমি খাবার চাইলে খাবার, শোনো ধরা যা চাও তুমি তাই পাবে এটার কাছ থেকে। কবুতর বাবা আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমার এত বড় উপকার করার জন্য, এখন আমি অনেক মানুষের উপকার করতে পারবো। টুনটুনি মামুনি তুমি যাও, তোমার মেয়ে মনে না খেয়ে আছে, যাও। টুনটুনি পাখি তখন সে জাদুর কাঁঠালটা নিয়ে তার বাড়ি চলে আসে। তখন সে না না গড়ি আন্টি তো কোন বেলা চলে এসেছে, তাহলে তুমি এত দেরি করলে কেন মা? তুমি কোথায় গিয়েছিলে? মা মা আমার অনেক খিদে পেয়েছে মা, আমাকে খাবার দাও, তুমি কাঁঠালটা কেন নিয়ে এসেছো মা? কাঁঠাল আমার একদমই ভালো লাগে না খেতে। খোকা ভাই আমার কাছে কাঁঠাল তো অনেক ভালো লাগে, আজকে আমি পেট ভরে কাঁঠাল খাবো, আমি কাঁঠাল খাবো আমি। এদিকে খোকার মনটা তো খারাপ হয়ে যায়। তখন টুনটুনি পাখি কাঁঠালকে বলতে থাকে, কাঁঠাল কাঁঠাল চালু করে আমার ছেলের জন্য খোকার জন্য সমোসা দাও, এবং আমার মেয়ের জন্য ক্ষীর দাও। এসব কথা বলতে সেখান থেকে সমস্যা এবং ক্ষীর বের হয়ে আসে। টুনটুনি পাখি তখন সবকিছু খুলে বলে দেয় তার পোলাপানকে। তখন তারা তিনজন মিলে খাবার খেয়ে টুনটুনি পাখি অনেকটাই খুশি হয়ে যায়। নূপুর খোকা মামুনি তোমাদের এখন চিন্তা করার দরকার নেই, এখন খাবারের জন্য খাবারের প্রয়োজন হলে আমাকে বলবে, আমি তোমাকে চেয়ে দিব, কেমন? না মা এটা কি আমাদের কোনো কথাই শুনবে না?
না মামুনি, এই কাঁঠাল তোমাদের কোনো কথা শুনবো না, একমাত্র শুধু আমার কথা শুনবে। তোমাদের যা খেতে মন চাইবে আমাকে বলো, আমি তোমাকে নিয়ে দিব, কেমন? টুনটুনি পাখি তার মেয়েদের সাথে কথা বলছিল, অন্যদিকে গড়ে টুনটুনি পাখিকে ডাকতে চলে আসে। টুনটুনি আপু, সূর্য কত দূর উঠে গেছে, তুমি কি যাবে না খাবার আনতে? চলো যাই খাবার নিয়ে আসি। না গড়ি, আমার খাবারের খুঁজে যেতে হবে না, তুমি যাও খাবার খুঁজতে, আমার চিন্তা তোমাকে করতে হবে না, যাও। টুনটুনি পাখি তুমি এরকম কথা বলছো কেন? তখন টুনটুনি পাখি তাকে সবকিছু বলে দেয়। গড়িতে এসব কথা শুনে অবাক হয়ে যায়। সে তখন চালো চালো করে উড়ে তখন তার স্বামীর কাছে চলে যায়। কালু, আমি অনেক বড় ভুল করেছি, আমার কপালটাই পুরা। বুড়া বেটার চশমাতে খুঁজে দিতাম, তাহলে আজকে আমার কপালটা খুলে যেত। গড়ি, তুমি পাগল হয়ে গেছো নাকি? বুড়া চশমা গুলা তুমি কি বলছো? বুড়ো বেটা, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? কি হয়েছে আমাকে খুলে বলো সবকিছু দেখি। গড়ি তখন কালুকে সবকিছু বলে দেয়। কালু শুনে তো অবাক হয়ে যায়। গড়ি, তুমি কোনো চিন্তা করো না, আজকে রাত্রেবেলায় গিয়ে টুনটুনির বাসা থেকে সেই কাঁঠালটা চুরি করে নিয়ে আসবো। তুমি বাচ্চার মতো কান্নাকাটি করো না, টুনটুনি পাখির ঘর থেকে চুরি করা কোনো ব্যাপারই না, ওয়ান্টর ব্যাপার। তুমি কোনো চিন্তা করো না, আজকে রাত্রে চুরি করে নিয়ে আসবো গিয়ে কাঁঠালটা। এদিকে কালু আর গড়ি তখন রাত হওয়ার জন্য অপেক্ষা করতে থাকে। এদিকে রাত হয়ে যায়। টুনটুনি পাখি অনেক ঘুম এসে গিয়েছিল। এই ফাঁকে কালুকে তখন তার ঘরের ভিতরে চলে আসে কাঁঠাল চুরি করতে। ও আচ্ছা, তাহলে এটাই হচ্ছে কি জাদুর কাঁঠাল। বাহ বাহ, কি চমৎকার। টুনটুনি পাখি ঘুমাসতেছে, ঘুমাসুক, তাহলে আমি কাঁঠালটা নিয়ে যাই। জাদুর কাঁঠাল, আয় আয়, চালু করে আমার পুটলার ভিতরে চলে আয়, আয় আয়, চালু করে আয় আমার কাছে, কাঁঠালটা নিয়ে যাই। শয়তান কালো কাওয়া কাঁঠালটা ব্যাগের ভিতরে ভরে নিয়ে সে উড়ে যেতে থাকে। এদিকে গরিব তো বাইরে দাঁড়িয়েছিল, দরজা খোলা রেখেছিল। কালো আসার মতো তাকে ঘরের ভিতরে নিয়ে চলে আসে। কালু, চালু করে কাঁঠালের কাছ থেকে গাজরের হালুয়াটা চেয়ে নাও, চালু করো। কাঁঠাল কাঁঠাল, চালু করে আমাদেরকে গাজরের হালুয়া দাও অনেকগুলো। কাঁঠাল তো কোনো কিছু দিচ্ছিল না, বারবার বলছিল কালো, তবুও দিচ্ছিল না। কালু, তুমি বলা বন্ধ করো, আমি বলছি কাঁঠাল কাঁঠাল, চালু করে আমাদেরকে এক পাতলা ক্ষীর দাও। কালো গড়ি তো অনেক চায়, কিন্তু কাঁঠাল কোনো কিছু দেয় না। তারা রেগে মেগে তখন সেই কাঁঠালটাকে তারা কেটে ফেলে, দুই টুকরো করে ফেলে তারা কাঁঠালটাকে কেটে। কালু, কাঁঠালটা তুমি খেয়ে ফেলো, কাঁঠাল আমার কাছে একটু ভালো লাগে না। কালো তখন পুরা কাঁঠালটাই খেয়ে ফেলে, নিজে একা একাই খেয়ে ফেলে। দিকে সকাল হয়ে যায়। টুনটুনি বাচ্চা দুটো তো কাঁদতে থাকে সকালবেলায়। না না, আমাদের জাদুর কাঁঠাল কে যেন চুরি করে নিয়ে গেছে মা, এখন আমরা খাবো কি? কোথায় পাবো আপনাদের কাঁঠাল? সেই জাদুর কাঁঠাল কোথায় পাবো আমরা? খোকা, নুপুর, মামুনি, তোমরা কোনো চিন্তা করো না, শয়তান কালো ঘুরে আমার কাঁঠাল চুরি করে নিয়ে গেছে। কাঁঠাল এখন আমি নিয়ে আসতেছি, খারাপ, ওটা জাদুর কাঁঠাল, এখানে আসবে একলাই। কাঁঠাল কাঁঠাল, তুমি যেখানে থাকো না কেন, আস্তে আস্তে তুমি বেলুনের মতো ফুলে যাও। টুনটুনি পাখি এসব কথা বলার সাথে সাথে কালোর পেটের মধ্যে কাঁঠালটা আস্তে আস্তে বড় হতে থাকে। কালোর দিকে অবস্থা খারাপ হতে থাকে। গড়ি গড়ি, আমি তো শেষ হয়ে গেলাম, পেটের মধ্যে আমার কাঁঠালটা আস্তে আস্তে বড় হচ্ছে। তুমি একটা কিছু করো, না হলে আমি পেট ফেটে মারা যাবো। চালু করে তুমি একটা কিছু করো, চালু করো। কালো, তাহলে এখন আমি কি করব? বেকুব কোথাকার, চালু করে টুনটুনি পাখির কাছে যাও, না হলে আমি মারা যাবো। সে টুনটুনি পাখি কিছু একটা করতে পারবে, চালু করে তুমি তার কাছে যাও। গড়ি তখন চালো চালো করে টুনটুনি বাসায় উড়ে চলে আসে। টুনটুনিকে সবকিছু খুলে বললে তখন টুনটুনি পাখি চালু করে কালোকে ওর বাসায় চলে আসে সবাই মিলে। টুনটুনি আপু, প্লিজ কাঁঠালটাকে একটু ছোট হতে বলো, আর একটু বড় হলে আমি পেট ফেটে মারা যাবো। টুনটুনি আপু, প্লিজ একটু ছোট হতে বলো কাঁঠালটাকে। কাঁঠাল কাঁঠাল, চালু করে ছোট হয়ে যাও এবং কি তুমি আমার কাছে চলে আসো। টুনটুনি পাখি বলতে কাঁঠালটা আস্তে আস্তে ছোট হয়ে তখন টুনটুনি পাখির সামনে কাঁঠালটা চলে আসে। শয়তান কালু, শয়তান গড়ি, এই কাঁঠালটা একমাত্র শুধু দিলে আমার কথা শুনবে, কারোর কথা শুনবে না, এবং আমার বাচ্চাদের কথা একমাত্র দিলে আমার কথা শুনবে এই কাঁঠালটা। টুনটুনি পাখির বাচ্চাগুলো হাসতে থাকে এবং কি টুনটুনি পাখি তখন সে জাদুর কাঁঠাল নিয়ে তাদের বাসায় চলে আসে। বন্ধুরা, গল্পটা এইভাবে শেষ হয়ে যায়। বন্ধুরা, আমাদের গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য। দেখো মামনি, আমি তোমার জন্য বাদাম ফল নিয়ে এসেছি মামনি, বাদাম ফলগুলো খেতে মামনি সেই মজা, তুমি বাদাম ফলগুলো খেয়ে দেখো। খেলে মামনি তোমার খুবই ভালো লাগবে। বাদাম ফলগুলো মানুষ খায়, কিন্তু আমরাও খেয়ে দেখছি, অনেক ভালো লাগে এই ফলগুলো মামনি। না মানুষগুলো কি প্রত্যেকদিনই তোমাদেরকে এই বাদাম ফলগুলো গেলে খেতে দিবে তোমাদেরকে? না মামনি, মানুষগুলো অনেক খারাপ হয়ে থাকে, সহজে তারা টাকা ছাড়া কোনো কিছু দেয় না মামনি। টাকা থাকলে তারা সবকিছু কিনা যায়, এমনকি টাকা না থাকলে কোনো কিছু তারা দিতে চায় না। আমি তো কালোকে ওর সাথে গিয়েছিলাম, তাদের দৌড়ানি খেয়েছি, তারা আমাকে ঢিলে দিয়েছিল। কালোকে না থাকলে হয়তো আজকে আমি মারা যেতাম। এদিকে টুনটুনি মেয়ে তো খাওয়া শুরু করে দেয়। টুনটুনি মেয়ের কাছে খাবারটা খুবই ভালো লাগে, সে তখন খাওয়া বন্ধ করে বলতে থাকে, না আমার কাছে না এই ফলটা খুবই পছন্দ হয়েছে, না আমরা কি এই ফলটা লাগাতে পারি না আমাদের এখানে? তাহলে তো
তখন আর তোমার মানুষের বস্তিতে যেতে হবে না, তাহলে আমরা এক দুজনে গাছ লাগিয়ে দিলে, আমরা এক বৃষ্টিটা লাগিয়ে দিলে সেখান থেকে গাছ হলে তখন আমরা ফল খেতে পারবো না। না মনে তোমার বুদ্ধিটা তো ঠিক আছে, কিন্তু বৃষ্টিটা লাগালে হবে কিনা সঠিক বুঝতে পারছি না। চলো যে আমাদের চেষ্টা করতে কোনো তো আপত্তি নেই, চলো যে আমরা বনে দেখি বৃষ্টি তো হয়, তাহলে তো ভালো হবে, তাই না? টুনটুনি পাখি তখন তার মেয়েকে নিয়ে সে জায়গায় ক্ষুদ্রের মধ্যে জায়গাটা জাতমাত করে পরিষ্কার করে সে তখন সে জায়গায় পানি দিয়ে সে তখন সে জায়গায় কিছু বীজ গিরে দেয়। কিছুদিন পরে সেখান থেকে সুন্দর সুন্দর গাছ তৈরি হয়। গাছ দেখে টুনটুনি মেয়ে তো অনেকটাই খুশি হয়ে যায়। সে তখন বলতে থাকে, দেখো না, দেখো আমাদের গাছগুলো জ্বালিয়ে গেছে এবং কিছুটা বড় হয়ে গেছে না। ঠিক কথা বলেছো মামনি, তোমার বুদ্ধিটা কাজে দিয়েছে। কি সুন্দর গাছগুলো জ্বালিয়ে গিয়েছে এবং কিছুদিন পরে ফলে ধরবে। আমাদের অনেক খুশি লাগছে জিনিসগুলো দেখে। এদিকে শয়তান কালো কালো ডালে বসে বসে তাদের সব কথাই শুনছিল। সে তখন ভাবতে থাকে এবং কি বলতে থাকে, সেদিনকে টুনটুনি পাখিকে কিছু ফল দিয়েছিলাম, সেই ফলগুলো খেয়ে তার বীজগুলো গলে দিয়েছে। বা কি সুন্দর গাছগুলো হয়েছে। এখন যখনই ফলগুলো ধরবে তখন আমি চুরি করে রাত্রে এসে খেয়ে যাবো। তাদের খাওয়ার কপালের হবে না। বা কত সুন্দর দেখা যাচ্ছে। কালো কাওয়া তো এক নম্বর চোর ছিল। সে তখন প্রতিদিনই সেই গাছগুলোকে দেখতে আসে। রাত্রেবেলা দেখে সে আর বলতে থাকে, সোনার গাছগুলো চালু করে বড় হচ্ছে না, কোনো ফলও ধরছে না। আমি খাবো কবে? আমার তো সহ্য হচ্ছে না, এসব জিনিস দেখে আমার ভালো লাগছে না। কালো কাওয়া সে তখন মন খারাপ করে সে তখন বাসায় চলে যায়। এদিকে বাসায় গিয়ে গরি তখন জিজ্ঞাসা করতে থাকে, কালো তুমি 5 দিন ধরে বলছো আমাকে দারুণ মিষ্টি ফল খাওয়াবে, কই ফলগুলো কোথায়? আমি তো দেখতে পাচ্ছি না এবং তুমি আনছো না, শুধু কথাই বলে যাচ্ছে। কোথায় তোমার ফল, কই? গরিব যেরকম গাছ তো সেরকমই রয়ে গেছে, বড় হচ্ছে না, এমনকি ফলও ধরছে না। তাহলে আমি কোথা থেকে আনবো বলো? আমি তো মনে হচ্ছে কি, আমার মনে হচ্ছে কি সেই গাছে ফলগুলো ধরবে না। গাছগুলো মনে হয় ভালো না, আমার যত মনে হচ্ছে গাছগুলো একদমই খারাপ। সেই জায়গায় যে গাছগুলো আছে আমাকে তুমি সেই জায়গায় নিয়ে চলো, তাহলে আমি দেখে বলতে পারবো ভালো না খারাপ। তুমি আমাকে সেই জায়গায় চালু করে নিয়ে চলো। কালো তখন গড়ে কিনে সেই জায়গায় সে তখন উড়ে যেতে থাকে। এদিকে টুনটুনি মেয়ে তখন বলতে থাকে, মা এই গাছগুলো না নষ্ট হয়ে গেছে মা, আমরা যা পরিশ্রম করছিলাম সবগুলো বিফলে গেল মা। এই গাছের ফলগুলো ধরবে না, কারণ একটা ফল তো ধরছে না মা। দেখো মামনি, গাছগুলো হচ্ছে এখনো অনেক ছোট, গাছগুলো আরো অনেক বড় হবে, গাছগুলোর যত্ন করতে হবে। তার মধ্যে তুমি কি বলছো গাছগুলো নষ্ট হয়ে গেছে? গাছগুলো নষ্ট হয়নি মামনি, গাছগুলোকে আরো আগে যত্ন করতে হবে, বড় করতে হবে, তারপরে তোমার ওকে ফল দিবে। এত সহজে ফল দিবে না, তোমার আরো ধৈর্য ধরতে হবে। ধৈর্যের ফল সবসময় মিষ্টি হয় মামনি। আমি বুঝতে পেরেছি মা, তুমি কি বলতে চাইছো। তুমি বলতে হবে গাছের আগে যত্ন করতে হবে। তারা ঠিক আছে মা, আমি নদীর থেকে পানি এনে পানি দিচ্ছি গাছে, এখনই পানি দিচ্ছি নদীর থেকে পানি এনে। মামনি তুমি সত্যি কথা বলেছো, আমারও তাই মনে হচ্ছে। গাছের গোড়াগুলো একদম শুকিয়ে গেছে, আমাদেরকে আরো পানি দিতে হবে গাছে। চলো যাই। তখন টুনটুনি আর তার মেয়ে তখন পানি আনতে চলে যায় নদীর পাড়ে। কিন্তু সেখানে একটা কবুতর, বুড়ো কবুতর বসেছিল। টুনটুনি মামনি, তুমি এত পানি দিয়ে কি করবে? এত পানি নিচ্ছ কেন তুমি? আঙ্কেল, আমি যে কিছু ফল গাছ লাগিয়েছিলাম, কিন্তু ফল গাছের গোড়াগুলো শুকিয়ে গেছে, সেখানে পানি দেওয়ার জন্য নিয়ে যাচ্ছি। গাছগুলো একদম শুকিয়ে গেছে। টুনটুনি মামনি, তোমার গাছের পাতা কি টলে যাচ্ছে নাকি? তোমার গাছের পাতা? হ্যাঁ চাচা, গাছের সব পাতা টলে যাচ্ছে এবং কি সব পাতায় টলে গেছে। আমি আসার সময়, ওখান দিয়ে আসার সময় দেখতে পারলাম একটা কে যেন বাদাম চাষ করেছে একটুখানি জায়গা। তার মানে ওই ক্ষেতটা হচ্ছে যে তোমার। টুনটুনি দেখো, বাদাম ধরে মাটির নিচে, তোমার গাছ তো পেকে গিয়েছে, দেখো মাটির নিচে অনেক বাদাম আছে। তুমি সেইগুলো গিয়ে তুলে নাও, তাহলে তুমি খেতে পারবে। মাটির তো নিচে ধরে বাদাম, তাই না? টুনটুনি আর তার মেয়ে এসব কথা শুনে তো অনেক খুশি হয়ে যায়। তখন তারা সেখান থেকে উড়ে চলে যায় চালো চালো করে। কিন্তু এদিকে কালো গড়ি তারা ক্ষেতের পাড়ে চলে এসেছে। এদিকে গড়ি তখন বলতে থাকে, কালো তুমি হচ্ছে যে একদম গাদা, কারণ বাদাম ধরে মাটির নিচে, বাদাম তো নিচে ধরে না, তাই না? তাহলে তুমি ভাবলে কি করে যে তুমি উপরে ধরবে বাদাম, মাটির তলে ধরবে বাদাম? বাদাম তুলে নিতে হবে, আমাদের সময় নেই, আমাদের হাতে খুব একটা। চালো চালো করে তুলে নিতে হবে। গৌরী, তুমি কি সত্যি কথা বলছো? তুমি তো আমাকে আগে থেকে বলো যে বাদাম আনবে, আমার জন্য 100 জনের ফল আনবে, এটাকে বাদাম বলা হয়। চালু করে গাছটা তুলে নিয়ে যা। চলো, টুনটুনি দেখে আসলে পরে তুলতে পারবো না। চালু চালু করে তুললে আমাদেরকে এখান থেকে নিয়ে যেতে হবে। চালু করো। শয়তান কালো গড়ি তখন চালো চালো করে গাছগুলা তুলে ফেলে দিয়ে তখন তারা বস্তায় ভরে নিয়ে তখন তারা সেখান থেকে উড়ে যেতে থাকে। না, আমাদের গাছগুলো থেকে আগে থেকে উঠানো দেখছে না, এবং কে যেন আমাদের গাছগুলো উঠিয়ে সব বাদাম নিয়ে গেছে না। কোন পাখি যেন চুরি করে সবকিছু নিয়ে গেছে। না মনে, এই দেখো এখানে কালো একটা ফোর পরে আছে, তার মানে এটা কালো কেউ আর কাম। কালো কেউ তো একদমই চোর, অরিজিনাল চোর। সে তো আমার সবকিছু চুরি করে নিয়ে গেছে। এই শয়তান কালো কেউ আসে দেখলে আমারই ক্ষতি করে। আমি তার কাছে যাচ্ছি, তুমি এখানে থাকো। তখন টুনটুনি ব্যক্তি কালো কাওয়ার কাছে উঠে চলে যায়। কালো আর গড়ি, তোমরা বাইরে চলে আসো।
কি হয়েছে টুনটুনি পাখি, এত জোরে জোরে চিল্লাচ্ছে কেন, আমাদেরকে ডাকছে কেন, কি হয়েছে বলো? ঘুরে আপু কালো ভাই, তুমি এতটা খারাপ জানাচ্ছো না, তুমি আমার ক্ষেত্রে সব বাদাম চুরি করে নিয়ে এসেছো কেন? চাইলে কি তোমাদেরকে না করতাম নাকি? সব বাদাম নিয়ে এসেছো চুরি করে, কিছু বাদাম তো রেখে আসতে পারতে না, একটা বাদাম রেখে আসলে সব তুমি চুরি করে নিয়ে এসেছো। চোর কোথাকার জানি, কোথাকার চোর জানি কোথাকার। দেখো টুনটুনি পাখি, তুমি উল্টা পাল্টা কথা বলছো কেন? আমরা চুরি করিনি, অন্য কেউ আমরা চুরি করে নিয়ে গিয়েছে। দেখো কালো ভাই, তুমি মিথ্যা কথা বলছো কেন? এই পাকড়াটা তোমার পরে গিয়েছিল এখানে, আমি জানি তুমি চুরি করেছো আমার সব বাদাম। টুনটুনি পাখি, তুমি অনেক উল্টা পাল্টা কথা বলছো, অনেক চিল্লা পাল্লা করছো। তুমি এখান থেকে যাবে নাকি লাঠি নিয়ে আসবে তোমাকে মারার জন্য? এসব কথা বলে শয়তান কাকা ঘর থেকে লাঠি নিয়ে চলে আসে এবং তখন টুনটুনির কপালের মধ্যে পিটকা মারে লাঠিটা। মারো কালো ভাই মারো, আমাকে গরিব বলে তোমরা অনেক মারামারি করছো না, অনেক মারছো না আমাকে। আমি তোমাকে অভিশাপ দিয়ে যাচ্ছি, তুমি যে আমার বাদাম চুরি করেছিলে তার মধ্যে তোমার ঘর একদম পুরো ছাই ছাই হয়ে যাবে, তুমি বেঘর হয়ে যাবে। আমি তোমাকে অভিশাপ দিয়ে গেলাম, তোমাকে কথাটা মাথায় রেখো। আমি কোনো তোমাকে অভিশাপ দিই না, আজকে তোমাকে অভিশাপ দিয়ে গেলাম আমি তোমাকে। তুমি একদিন আমাকে কাঁদিয়েছো, আল্লাহ তাআলা তোমাকে একদিন কাঁদিয়ে ছাড়বে। এদিকে টুনটুনি পাখি কাঁদতে কাঁদতে তার বাসায় চলে আসে। এদিকে শয়তান কালো বলি তারা তো অনেক খুশি ছিল বাসায়। কালো দেখো কিছু বাদাম কাঁচা আছে, কিছু বাদাম পেকে গিয়েছে, আমাদেরকে কাঁচাগুলো সিদ্ধ করে খেতে হবে, নাহলে ভালো লাগবে না। শয়তান কালো তখন লাকড়ি এনে তখন সে আগুন ধরে দেয়। এদিকে তারা যখন আগুন ধরাচ্ছিল তখন এক টুকরা কয়লা তাদের ঘরে কোনায় গিয়ে পড়ে থাকে এবং কি কালো আর গড়ে তো সেদিকে তারা এখন খেয়ালে করছিল না, কারণ তাদের শুধু বাদামের দিকে চোখ ছিল। তারা বাদাম খেতে থাকে খুব সুন্দরভাবে সিদ্ধ করে। কালো বাদাম খেতে আমার পানি পিপাসা লেগে গেছে, চলো যাই নদীর থেকে আমরা ঠান্ডা ঠান্ডা পানি খেয়ে আসি। চলো যাই, আমরা পরে বাদাম খাবো। চলো চলো যাই, চলো, আমারও পানি পিপাসা লেগেছে, চলো যাই, চলো। শয়তান কালো আর গড়ে তখন তারা দুজনে উড়ে চলে যেতে থাকে সে নদীর পাড়ে। নদীর পাড়ে গিয়ে তারা পানি খায়, ঠান্ডা পানি খেয়ে তারা এদিক ওদিক ঘুরতে থাকে, ঘুরে মজা করতে থাকে। কিন্তু এদিকে বিকালবেলা বাসায় এসে দেখতে পায় তখন তাদের ঘরটা পুরো খারখার হয়ে যাচ্ছে, সেখানে অনেক পাখিগুলো দাঁড়িয়ে আছে। গড়ে তখন কাঁদতে কাঁদতে সে তখন বলতে থাকে, কালো দেখো আমাদের ঘরটা পুরো খারখার হয়ে যাচ্ছে এবং কি ভিতরে বাদাম গুলো পুরো শেষ হয়ে গিয়েছে। আমরা এখন কোথায় থাকবো, কি করবো, কোনো কিছু তো বুঝতে পারছি না। কোথায় যাবো ঠান্ডা ভিতরে আমরা এখন? গৌরী দেখো, আমাদের ঘর পুরো খারখার হয়ে যাচ্ছে, আমি কোনো কিছু বুঝতে পারছি না। ঠান্ডার ভিতরে কোথায় থাকবো, কি খাবো, কোথায় যাবো আমরা? কালো ভাই তুমি কি ঘরের মধ্যে আগুন ধরিয়েছিলে কিসের কারণে বলো দেখি? টিয়া ভাই, ঘরে আমি আগুন ধরিয়েছিলাম যে বাদাম সিদ্ধ করে খাওয়ার জন্য। বাদাম সিদ্ধ করতে খেয়ে দেখি এখন দিকে আমার পুরো ঘরটাই পুড়ে গেছে। এখন আমি কোথায় থাকবো, কি করবো ঠান্ডার ভিতরে? শয়তান কালো শয়তান ঘুরে দেখো, যেরকম তোমরা আমাকে কাঁদিয়েছিলে সেদিনকে তোমরা আজকে সেইভাবে কাঁদছো কিসের কারণে জানো? তুমি আমাকে সেদিনকে গরিব বলে তুমি আমাকে অনেক কাঁদিয়েছিলে, আমার সব বাদাম চুরি করে নিয়ে এসেছিলে, আমাকে মেরেছিলে। দেখো আল্লাহ তাআলা তার বিচার করেছেন, মানুষ বিচার করে তাড়াতাড়ি, আল্লাহ তাআলা ধীরে ধীরে বিচার করে, তার কোনো তাড়াহুড়া নেই। দেখো তোমাদের ফল তোমরা পেয়ে গেছো, তোমরা ভালো হয়ে যাও, এখনো সময় আছে, তোমরা ভালো হয়ে যাও। এসব কথা বলে তারা যার যার বাসায় তারা সবাই চলে যায়। এদিকে কালো আর গরিব অবস্থা খারাপ হয়ে গিয়েছিল, কারণ তাদের পুরো বাসাটা পুরো খারখার হয়ে গিয়েছিল। এদিকে ঠান্ডা ভিতরে তারা তখন দুজন বাইরে বসেছিল। গরিব তো নিজের ভুল বুঝতে পারে। বন্ধুরা গল্পটা এর সাথে সাথে শেষ হয়ে যায়। বন্ধুরা আমাদের গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য।